অভিমান ভুলে ছেলে রাজ্যের জন্য আবারও এক হলেন রাজ পরিমণি। তবে এত নাটকীয়তার কি দরকার ছিল? প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। ব্যক্তিগত ও সাংসারিক জীবন নিয়ে টানপোড়েনের জেরে সাম্প্রতিক সময়ে চিত্রনায়িকা পরিমণি এবং অভিনেতা শরীফুল রাজ রীতিমতো টক অব দ্য টাউন। দাম্পত্য জীবনের অশান্তি এবং কলহ নিয়ে পরস্পরের বিরুদ্ধে দুজনই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন। এমনকি বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরিমণির আলটিমেটামের জবাবে রাজও জানিয়েছিলেন তাদের সংসার আর টিকছে না। তবে সাংসারিক জীবনে রাজ পরিমণির এমন সংঘাত নতুন নয়। গেল বছরের শেষের দিকেও রাজ পরিমণির সংসারে ভাঙনের সুর বেজে উঠেছিল, যদিও খুব দ্রুতই সবকিছু সামলে নেন তারা। আপাতত পরিস্থিতিতে মনে হচ্ছে এবারও তেমন কিছুই ঘটতে যাচ্ছে। আজ রবিবার ভোরে নিজের ব্যক্তিগত ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন পরিমণি। ভিডিওটিতে দেখা যায় কেক কেটে পুত্র সন্তান রাজ্যের 10 মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রয়েছেন শরীফুল রাজও। আর ওই ভিডিওটিতেই রাজ ও পরিমণিকে পাশাপাশি বসে বেশ আনন্দিতই দেখা যায়। দুজন মিলে একসঙ্গে হাসি মুখে সন্তানের ছেলে মানুষই উপভোগ করছেন তারা। ভিডিওর ক্যাপশনে পরিমণি বলেন, আজ রাজ্যের 10 মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের 10 তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল, ব্যাস এতটুকুই। ভিডিওটিতে কেকে লেখা 10 সংখ্যাটি দেখে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি গতকালের, যেখানে রাজ্যের 10 মাস পূর্ণ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। আবারও ফেসবুকে পরিমণির লেখা মাসের 10 তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল। কথাটি ইঙ্গিত দিচ্ছে 10 তারিখ অর্থাৎ গতকাল তাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। গত 29 মে দিবাগত রাত 1:30টার দিকে শরীফুল রাজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ। ভিডিও এবং ছবিতে কিছুটা অস্বাভাবিক অবস্থায় দেখা যায় 3 অভিনেতা অভিনেত্রীদের। কথাবার্তায়ও ছিল অস্বাভাবিকতা, যদিও কিছুক্ষণ পরে সেগুলো মুছে দেওয়া হয়। ওই ছবি ভিডিও কে পোস্ট করেছে তা কিছুই জানা যায়নি এখনো। তবে ওই ভিডিওর সূত্র ধরেই রাজ পরিমণির সংসারে আলাদা থাকার খবর প্রকাশ্যে এসেছিল। ঘটনার পর স্বামী ও চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে সংসারে টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছিলেন পরিমণি। তিনি জানান, রাজের সঙ্গে অনেক চেষ্টা করেও এক ছাদের নিচে থাকতে পারেননি তিনি। পরবর্তীতে এক গণমাধ্যমের লাইভে শরীফুল রাজকে আগাগোড়া ফেক মানুষ আর অতিথি পাখি হিসেবেই উল্লেখ করে তার কাছ থেকে 24 ঘন্টার মধ্যে ডিভোর্স চেয়েছিলেন ঢালিউডের এই অভিনেত্রী। জবাবে রাজও জানিয়েছিলেন তাদের সংসার আর থাকছে না, এটাই চূড়ান্ত, আর কিছু বলার নেই। প্রসঙ্গত, গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণির প্রথম প্রেম আর প্রথম দেখা। আর সেই সাক্ষাতেই এক সপ্তাহের মাথায় 2021 সালের 17 অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। 2022 সালের 10 জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর 22 জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে করেন। একই বছরের 10 আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান শাহীম মোহাম্মদ রাজ্য। প্রিয় বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।